নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। শুরু হলো আজকের আমাদের যাত্রা। যাব আমরা উজ্জয়িনী থেকে খান্ডওয়া শ্রী ওমকারেশ্বর মামলেশ্বর মন্দির দর্শনের উদ্দেশ্যে। একই নদীর দুই তীরে অবস্থিত দুটি জ্যোতির্লিঙ্গ একে অপরের পরিপূরক। ভোলানাথের কৃপায় শুরু আজকের এই আধ্যাত্মিক পথ চলা। মন ভরে উঠেছে ভক্তিতে, আর হৃদয়ে বাজছে একটাই নাম, হর হর মহাদেব। উজ্জয়িন থেকে ওমকারেশ্বরের দূরত্ব হচ্ছে 147 কিলোমিটার। হিসেব মতো সময় লাগা উচিত 3 ঘন্টা, কিন্তু আমাদের সময় লেগে গেল প্রায় 5 ঘন্টার উপর, কারণ রাস্তায় চলছে প্রচুর নির্মাণ কাজ। সব দিকে রাস্তা ভাঙা চোরা, গাড়ি মোটেই এগানো যাচ্ছিল না। তবে একটা কথা বলতেই হয়, আজকে আমাদের প্রবলেম হলো ঠিকই, তবে নেক্সট টাইম যখন আসব, এই রাস্তাটা যখন পুরোপুরি ভাবে হয়ে যাবে, তখন হবে একটি টানা মনোরম হাইওয়ে, যেখান থেকে উজ্জয়িন আর ওমকারেশ্বরের ডিস্টেন্স একেবারে কম হয়ে যাবে। যাত্রাটা হয়ে উঠবে ভীষণ মনোরম। গত 4 দিন ধরে আমরা নিরন্তর যাত্রায়, গাড়িতে লম্বা রাস্তা পাড়ি আর টানা 2 দিন উজ্জয়িন পরিক্রমা। সব মিলিয়ে সবাই বেশ ক্লান্ত। তার উপরে 2টোর সময় উঠে গেছিলাম ভোরের ভস্ম আরতি দেখার জন্য। আরতি দেখে আমরা ভীষণই টায়ার্ড হয়ে পড়েছি। আমি আর পালু গাড়ির পেছনে ঘুমিয়ে পড়েছি। সুজয় আর ভাই নেমেছে সকালে ব্রেকফাস্ট করতে। চলে এসেছি আমরা ওমকারেশ্বর। এখানে এসে আগে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে এখান থেকে যাচ্ছি এখন ওমকারেশ্বর মন্দির দর্শনে। ট্রেন থেকে ওমকারেশ্বর মাত্র 112 কিলোমিটার, কিন্তু আমাদের আসতে সময় লেগে গেল প্রায় 4 ঘন্টা। রোড কন্ডিশন ভীষণ খারাপ, পুরো রাস্তা জুড়ে কনস্ট্রাকশনের কাজ চলছে। হয়তো আর 1-2 বছরের মধ্যে ভীষণ সুন্দর রাস্তা হয়ে যাবে, কিন্তু এখন আমাদের আসতে ভীষণ কষ্ট হয়েছে। তাই জন্য রাস্তার ভিউটি তোমাদেরকে আর দেখানো হয়। ওমকারেশ্বর দর্শনের জন্য কিন্তু আমরা অনলাইন টিকিট পাইনি। এখানেও আমাদেরকে প্রোটোকল দর্শন করতে হবে। এনডিটিভিতে একজন রিপোর্টার বন্ধু আছেন আমার, ওনার থ্রুতে আমাদের এই প্রোটোকল দর্শন। মন্দিরের ভেতরে যদি মোবাইল অ্যালাউ থাকে, অবশ্যই তোমাদেরকে বাবার দর্শন করাবো। চলো আমার সঙ্গে তোমরাও বাবার দর্শন করো। লাঞ্চে নিয়েছিলাম কড়াই পনির, রুটি আর স্যালাড। বেশি কিছু এখন খাবো না, একেবারে পুজো দিয়ে ভালো রেস্টুরেন্টে খাবো বলে বেশি কিছু আজকে লাঞ্চে অর্ডার দিই। 4টে থেকে 6টা আমাদের প্রোটোকল দর্শনের টাইম পাওয়া গেছে। 4টের আগেই বন্ধুটি আমাদের হোটেলে পৌঁছে গেছে, আমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছে মন্দিরের দিকে। হোটেল থেকে মন্দিরের দূরত্ব 1 কিলোমিটারের মধ্যে, তাই সবাই মিলে হেঁটেই পৌঁছে গেলাম মন্দিরের গেটে। তবে মনে কিন্তু আজকে আমার অজান্তেই বেশ আনন্দ। এই বন্ধুটি আমার সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড। এই বন্ধুটির সাথে আমার পরিচয় হয় 2008 সালে, আর আজকে আমাদের প্রথম সামনাসামনি দেখা হচ্ছে। এই বন্ধুটি আমার এনডিটিভি রিপোর্টার, বেশ নামি দামি পদে আছে। তাই যখন আমাদের উজ্জয়িন ট্যুর কনফার্ম হয়, আমি ওনাকে বলেছিলাম যদি পারে তাহলে আমাদের প্রোটোকল দর্শন করিয়ে দিতে, কারণ আমাদের হাতে সময় খুব কম। পৌঁছে গেছি আমরা ঝুলাপুরে। ঝুলাপুরটা পেরোলেই হচ্ছে শ্রী ওমকারেশ্বর মন্দির, আর মা নর্মদার উপর বোট সাফারি করে আমরা যাব শ্রী মামলেশ্বর মন্দির দর্শনে। তাই বন্ধু আমাদেরকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা এখন ঝুলাপুলে দাঁড়িয়ে আছি, ঝুলাপুল দিয়ে যাচ্ছি ওমকারেশ্বর মন্দির। আগে আমরা ওমকারেশ্বর মন্দির দর্শন করব, তারপর আমরা দর্শন করব মামলেশ্বর মন্দির।
পবিত্র নর্মদা নদীর বুকে বিস্তৃত এই ঝুলন্ত সেতুটি ওমকারেশ্বর ঝুলাপুল। এটি যুক্ত করেছে দ্বীপের মতো গঠিত ওমকারেশ্বর মন্দিরকে মূল ভূখণ্ডের সঙ্গে। নদীর শীতল বাতাস আর ঘণ্টার ধ্বনির মৃদু সুরে ভরে ওঠে এই সেতুর প্রতিটি মুহূর্ত। ভক্তরা যখন এই সেতু পেরিয়ে যান তখন মনে হয় যেন তারা পার হচ্ছেন ভক্তি আর আস্থার এক অলৌকিক সেতু। এখানে প্রকৃতি, স্থাপত্য আর আধ্যাত্মিকতার এক অপরূপ মিলন ঘটে, যা প্রতিটি হৃদয়কে ছুঁয়ে যায় শান্তি ও ভক্তির অনুভূতিতে। আসার 7 দিন আগে আমরা আমাদের ডিটেলস এই বন্ধুটিকে পাঠিয়ে রেখেছিলাম। সেই ডিটেলসটা দিয়ে গভর্নমেন্ট সাইড থেকে বন্ধু আমাদের প্রোটোকল পারমিশনটা বার করে রেখেছিল। এই যে আমাদের প্রোটোকল পারমিশন। প্রোটোকলে মেনশন করা আছে যে 4টে থেকে 6টা পর্যন্ত আমাদের দর্শন করার টাইম। প্রোটোকল পারমিশনের ব্যান্ড হাতে বেঁধে নেওয়ার সঙ্গে সঙ্গে এই পুলিশ কর্মী আর এই বন্ধু আমার দুজনে এসকর্ট করে আমাদেরকে মন্দিরের দিকে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রোটোকল লাইন, আমরা যাচ্ছি প্রোটোকল লাইনে। আর এই সাইডেটা হচ্ছে জেনারেল লাইন। জেনারেল লাইনে প্রচুর ভিড়, এটা জেনারেল লাইন। এই যে আমরা সব প্রোটোকল লাইনে। ঝুলাপুলটা ক্রস করতেই এরকম শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে সব পুজো সামগ্রীর দোকান। সুজয়কে জিজ্ঞাসা করলাম, এখান থেকে কি ডালি কিনে নেব? সে এমন একটা ভাব করে বলল যে সামনে থেকে নেব, যেন কতবারই না আগে উজ্জয়ন এসছে আর কত দোকানই না ওর চেনা। আমি আর বেশি কিছু বললাম না। বুঝতে পারলাম বন্ধুর কিন্তু বেশ হোল্ড আছে এই মন্দিরে। যেহেতু উনি মিডিয়া হাউস থেকে এসছেন, সবাই ওনাকে স্যার স্যার করছেন। বেশ আমাদের সাথেও হচ্ছে একটা ভিআইপি ট্রিটমেন্ট। বেশ ভালো লাগছে ভিআইপি লাইনে যেতে। ঢুকে পড়েছি আমরা ভিআইপি লাইনে। তবে ভিআইপি লাইনেও কিন্তু বেশ ভিড় আছে। আর গেটের ওই পারেরটা হচ্ছে জেনারেল লাইন। চলো আমরাও গিয়ে দাঁড়াই লাইনে আর অপেক্ষা করি বাবার দর্শন পাওয়ার। দাঁড়িয়ে আছি আমরা এখন প্রোটোকল লাইনে। এই দেখো পেছনটা হচ্ছে জেনারেল লাইনের ভিড়। এই যে ব্যারিকেড করা আছে এখান থেকে। তবে প্রোটোকল লাইনেও বেশ ভিড় আছে, অনেকটাই পিছনে এখনো দাঁড়িয়ে আছি। এই যে দেখো, বন্ধু আসার পর থেকে আমাদের দর্শন করানোর জন্য সে এত ব্যস্ত, তাকে কিছুতেই এখনো অবধি আমরা ক্যামেরা বন্দি করতে পারিনি। এই প্রথমবার যখন আমি তাকে ক্যামেরা বন্দি করতে পারলাম। এসো তোমরাও পরিচয় করো আমার এই মিডিয়া হাউসের বন্ধুর সাথে। এই বন্ধুর জন্যই পসিবল হয়েছে আমাদের আজকের এই দর্শন। আমাদের সাথে লাইনে দাঁড়িয়ে ভিড় ঠেলে সেও যাচ্ছে আজকে আমাদের সাথে আবার দর্শন করতে। ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। জয় শ্রী ওমকারেশ্বর মহাদেব। নর্মদা নদীর পবিত্র তীরে প্রকৃতির শান্ত বুকে অবস্থিত এই ঐশ্বরিক তীর্থ ওমকারেশ্বর ধাম ভগবান শিবের ৮ম জ্যোতির্লিঙ্গ। ভক্তদের অপরিসীম বিশ্বাস ও অগাধ ভক্তির প্রতীক। কথিত আছে এখানে নর্মদা ও কাবেরী মিলিত হয়ে সৃষ্টি করেছে এক অলৌকিক শক্তির কেন্দ্র, যেখানে প্রতিটি ঢেউ, প্রতিটি বাতাস, প্রতিটি পাথরে অনুরমিত হয় ওঙ্কারের মহামন্ত্র। এখানে দাঁড়ালে মনে হয় সময় যেন থমকে গেছে। নর্মদার স্বচ্ছ জলের শব্দ, দূরে ভেসে আসা শঙ্খধ্বনি আর মন্দিরের ঘণ্টার অনুরণন মনকে এক অদ্ভুত শান্তি দিয়ে যায়। এই পবিত্র দ্বীপ
মান্দাত্তা দ্বীপ আর আকৃতি ওঙ্কারের মতো। একখণ্ড ভূমি যেখানে মানুষ শুধু দর্শন করতে আসে না, আত্মাকে শুদ্ধ করতে ফিরে আসে। অনেক সাধু সন্ন্যাসী বছর বছর এখানে তপস্যা করছেন। ওমকারেশ্বর শুধু একটি মন্দির নয়, এটি এক অনুভূতি যেখানে হৃদয় শান্ত হয়, আত্মা শক্তি পায় আর মন খুঁজে পায় মিলনের পথ। হে নর্মদাপতি মহাদেব, আমাদের জীবনে দাও জ্ঞান, যেন পথ চিনতে পারি। দাও শক্তি, যেন বাধা কাটাতে পারি। দাও ভক্তি, যেন তোমার নামেই জীবন কাটে। আর দাও শান্তি, যেন প্রতিটি দিন আলোকিত হয়। আজ এই পবিত্র ভূমির ধুলি নিজের কপালে পরিয়ে নিলাম। এই নদীর ধ্বনি হৃদয়ে রাখলাম। মহাদেবের চরণে মাথা নত করে বললাম, হর হর মহাদেব, জয় শ্রী ওমকারেশ্বর মহাদেব।